দীর্ঘ বছর বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যার ডাকে লড়াই করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 50 লক্ষের অধিক নেতা কর্মী মিথ্যা মামলায় বারবার জর্জরিত হয়েছে, যার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে যে আমাদের দলের 7 শতাধিক নেতা কর্মী গুমের শিকার হয়েছেন, যারা আজও তাদের প্রিয়জনের কাছে ফেরত আসেননি। আমরা জানি না আদৌ তারা বেঁচে আছেন কিনা, মারা গেলেও তাদের মৃত্যুর দিনটি প্রিয়জন জানতে পারেননি। যার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার, বাংলাদেশের মানুষের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করতে যে আমাদের 5000-এর উপর নেতা কর্মী জীবন দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান মঞ্চে উপবিষ্ট মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং যশোরের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সেই 22 জন সহযোদ্ধাবৃন্দ এই 7 জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মী, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সহযোদ্ধাবৃন্দ, গণতন্ত্রকামী মানুষের একাংশ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা প্রিয় নেতার কাছ থেকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পনার কথা শুনতে চান। আর গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আপনারা আমার কথা শুনবার জন্য অপেক্ষা করছেন না, তাই আমি আজ বক্তব্য রাখবো না। প্রিয় নেতা, দক্ষিণ পশ্চিমাঞ্চল দীর্ঘ 18 বছর উন্নয়ন বঞ্চিত। আপনার পিতা এবং আপনার মরহুম মাতা যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের আনুকূল্যে আমাদের এই অঞ্চল উন্নয়নের ছোঁয়ায় বিকশিত হয়েছে। 18 বছর যাবৎ আমরা সরকারি আনুকূল্য থেকে বঞ্চিত। আমাদের কি প্রয়োজন এ কথা বলে আমি সময় ক্ষেপণ করতে চাই না। আপনি এ বাংলাদেশের মাটির সন্তান, জনগণের কি প্রয়োজন আপনি আমাদের চাইতে ভালো জানেন। আর তাই 2023-এ আপনি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করতে পেরেছিলেন। আমি তাই বলবো না যশোরের ভবদাহ সমস্যার সমাধান করবার কথা, আমি তাই বলবো না যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবার কথা, আমি তাই বলবো না নওপাড়া নৌবন্দর প্রতিষ্ঠা করবার কথা, আমি তাই বলবো না ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা, আমি তাই বলবো না দর্শনা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেবার কথা, আমি তাই বলবো না কুষ্টিয়ার চাহিদা পূরণের কথা। কারণ আমি জানি এই মাটির প্রতিটা প্রয়োজন আপনার জানা। আমি তাই শুধু এটুকুই বলবো, এই জনগণ যদি আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকে তাদের আস্থা ব্যক্ত করে, যদি আল্লাহ পাক এই জনগণের প্রতিনিধিত্ব করবার তৌফিক আমাদেরকে প্রদান করেন, সেই দিন এই জনগণের দাবি নিয়ে যদি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন, নিশ্চয়ই জনগণের সেই দাবি আপনি মন দিয়ে শুনবেন এবং আপনার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই নিশ্চয়ই আপনি সেটি পালন করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে, আপনার অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যে থেকেও আপনি আমাদেরকে সময় দেবার জন্য এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাটি মানুষের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। আমাদের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ওয়ালিদুল ইসলাম আহমেদ। সংগ্রামী সাথীরা, আপনাদের দীর্ঘ সময়ের অপেক্ষা আমাদের সেই নেতা
কাঙ্ক্ষিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, দলীয় সহকর্মীবৃন্দ,